থেকে ঘুমাই গেছিলাম। ঘুমাই যেতে তারপরে যখন হই হাল্লা শুনছি তখন দেখছি মেয়েটার বাচ্চা বেড়ে গেছে। বেড়ে যেতে পরে ওকে লেভার রুমে আগে ঢুকেছিল, তারপরে বলছে এখন যাও, এখন হবার এখন টাইম নেই, ওকে এখন ঘুরাবে যাও। তাহলে ওই দিকের রুমটাতে চারিদিকে তো লোক আছে, চারিদিকে লোক আছে, তাহলে এইখানটায় ঘুরাচ্ছে। এখানে ঘুরাতে ঘুরাতে বাচ্চা বেরিয়ে গেছে। বাচ্চা বেরিয়ে যাবার পরে তখন ওরা আসে করে বলছে কি বলছে ওকে তুলে নিয়ে চলো সাইখানকে বলছে আমরা তো নিয়ে গেছিলাম, তুমি কেন বের করাই দিলে? আমরা তো নিয়ে গেছিলাম। বলছে নিয়ে গেছে, এবার বলছে এবার হওয়া অবস্থায় বলছে ওকে তুলে নিয়ে ওইখানকে চলো। আমরা তুলে নিয়ে যেতে পারবো হওয়া অবস্থায়? তারপরে হেঁচাড়ে বাচ্চাকে টানিয়ে বের করছে, পাইলেন বেড়ে গেছে, শুধু গলাটা আছে আটকানা। তাহলে এবার বেড়ে গেছে, পাইলেন ধরে হেঁচাড়ে টানিয়ে বের করে বাচ্চাটাকে নিজেই নষ্ট করে দিল। হ্যাঁ, আর জাঙ্গিলেন কিলে আছে, ও জাঙ্গিলেন কিলেবার কোনো দরকার থাকে না। হ্যাঁ, ওই সিস্টারটা না, ডাক্তার থাকে না। ডাক্তারকে ফোন করেছিল, ডাক্তার আসেছিল। ডাক্তার আসতে আসতে প্রসব হয়ে গেছে, মেয়েটা নিজেই প্রসব হইলো। ও তো হিচড়ে ছাড়ি দিল বাচ্চাকে মারিয়ে। তারপরে ডাক্তার এলো, ডাক্তার দেখলো কি বললো, রুম দিকে গেল, রুম থাকতে আসতে বাচ্চা দেখে পালাই গেল। দেখলে যে বাচ্চা নাই, মরে গেল। তারপরে ডাক্তার আপনার বেড়ে চলে গেল, চারচাকে নিয়ে আসেছিল। হ্যাঁ, ডাক্তার তখন বাচ্চা হয়ে গেছে না, তখন কোনো ডাক্তার থাকে না, ওই সিস্টারই ছিল। ওরাই বের করাইছে, বলছে এখন ওকে ঘুরাবে যাও, এখন হবার টাইম হয় না। তাহলে জল ভাঙে গেছে, কানফল ভাঙে গেছে, ঢুকাইছিল। বলছে এখন হবার টাইম হয় না, এখন বাইরে বের করবে যাও। বাইরে বের করে এখানে ঘুরাচ্ছিল, এখানে ঘুরাতে বাচ্চা বেড়ে গেছে। তার দোষে হলো, দিদিমণির দোষে হলো। ওকে তুলতে গেছে, ও ঘুমাচ্ছে, ও বেড়ায় নাই। ও বলছে এখন হবার টাইম হয় না, রুমে তুমি বের করাই নিয়ে আসেছে। বলছে আমার ঘুম পাচ্ছে। ঘটনাটা আমি এখানে এনে ভর্তি করেছি। আমার ভর্তি করার লেবার রুম নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে আমাকে অবশ্য যেতে দেয়নি, কিন্তু আমার বৌদি ছিল, আমার মা ছিল, আর আমাদের গ্রামের একটা ম্যাডাম ছিল, মানে সেন্টার থেকে। তাহলে ওরা এসেছিল, আসার পরে ওরা বলল যে এখন কিছু হবে নি, তুমি বাইরে নিয়ে চলে যাও। বাইরে আসতে এইখানে দেখছি বাচ্চা হওয়ার মতন পদ্ধতি চলে এসছে, বাচ্চা ভুঁয়ে পড়ে যেতে খুঁজছে। কিন্তু ওরা কি বলছে এখন হবে না, এখন আমরা ঘুমাচ্ছি। হ্যাঁ, বলছে ঘুম পাচ্ছে, চাদর ঢাকা নিয়ে আছি বলছে। তারপর এখানে হয়ে গেছে, তখন আমরা তো ধুলে ছুটে আসছি যে এইখানে মানে বৌদি একা সামলাতে পারছে না। হ্যাঁ, না ভিতরে নিয়ে যাওয়ার সময় নয়, নিয়ে গেছিলাম, লেবার রুমে নিয়ে গেছিলাম। ওইখান থেকে আমার রিটার্ন বের করিয়ে দিয়েছে। ওটা এখন সময় নেই, এখন সময় হয়নি। আর মেয়েটার ব্যথা প্রচন্ড, তবু বলছে সময় হয়নি, বলছে তোমরা বের করে নাও। দিয়ে আমরা এইখানে বের করেছিলাম, এইখানে গেটটাই ওইসব হয়েছে কাণ্ড। দিয়ে বাচ্চাটা টেনে হেঁচড়ে মেরে দিল। হ্যাঁ, না কোন ডাক্তার ছিল না। এই তো অনেক মেয়ে লোক ছিল, ওইখানে ছিল। আমাকে অবশ্য ঢুকতে দেয়নি ভিতরে। ভোর 4টার সময়। হ্যাঁ, আর এই ঘটনাটা তার একটু পরেই। হ্যাঁ, পুরোটাই গাফিলতি। আর এরকম ভাবে আমার মানে এরকম করবে বলে আমিও ভাবতে পারিনি। আমি বাইরে আছি, আর সব মানে যত যা মেয়ে মানুষ সব ভিতরে আছে, হল্লা করছে, সব মেয়ে মানুষের সামনে সব হচ্ছে। এটা মনে করছি স্যার পুরোটাই গাফিলতি এখানে, বুঝেছেন? পেশেন্টের, বুঝলেন, এইখানে না ডাক্তারবাবু আছে না কিছু। ডাক্তারবাবুকে যদিও কল করা হয়েছে, ডাক্তারবাবু কিন্তু হসপিটালের মধ্যে ছিল না। প্রথমত একটা কথা, চার চাকা নিয়ে এসে উনি দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তাহলে উনি ছিল কোথায়? হসপিটালের মধ্যে যদি না ছিল তো কোথায় ছিল উনি? ডিউটি চলাকালীন পর্যন্ত সিস্টার ছিল। সিস্টার তো 1 নম্বর বদমাশ সিস্টার স্যার, ওকে বার করানোর দরকার আছে, ঠিক আছে? আবার এইখানে যত যা লোক পাবলিক আছে তারাকে জিজ্ঞাসা করলো, তারাও সমস্ত একই কথাই বলবে, পুরো সিস্টারের গাফিলতি। ওর শাস্তি চাই আমরা, আর পুরো শাস্তি চাই আমরা ওর। এটা পরবর্তী স্থানে যেন না আর হয়, আমরা ওইটাই ব্যবস্থা করতে চাই। হ্যাঁ, অবশ্যই ভরসা করি আমরা, ওটাকে ভগবানের মতো দেখি আমরা সবাই। এই ভরসা করে ওনার কাছ থেকে আমরা এসে পৌঁছাচ্ছি এই জায়গাতে, বুঝেছেন? আর এসে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায়? এবারে সাধারণ মানুষ কাকে ভরসা করব এখানে আসার পরে এই অবস্থা? তারপর ওয়ার্ডের মধ্যে না, বাইরে প্রসব হচ্ছে, তাও সিস্টার আসছে না, বলছে ঘুম পাচ্ছে আমাকে। আবার গালাগালি, মারপিট, এগুলো তো বড় খারাপ জিনিস।
এইখানে আমাদের একটা পেশেন্ট এসেছিল, আমাদের একজন আত্মীয়র। তো শোনা গেল আমরা সকালে খবর পেয়ে এলাম প্রসব হওয়ার আগেই তীব্র বাচ্চা মেয়ে মানে মহিলার জানি গর্ভবতী ছিলেন, ওনার খুব যন্ত্রণা হয়েছিল। তো বাড়ির লোক বারবার বলার পরেও ওরা সেরকম মানে তদারকি করেনি। পরবর্তী ক্ষেত্রে বাচ্চাটা মারা যায় প্রসব হওয়ার আগে। তো আমাদের একটাই বক্তব্য, বারবার এইভাবে খাতড়াবাসী হাসপাতালটা খাতড়াবাসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানকার পরিষেবা কখনো ভালো নয়। ঠিক আছে, তো আমাদের একটাই দাবি পরবর্তী ক্ষেত্রে যাতে না মানুষের কোনো রকম এরকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। কারণ এই সব গরিব মানুষ যাবে কোথায়? আমার সবচেয়ে বড় কথা, আমরা এখানে এসে পরে এখানে সমস্ত রকম রোগীর পেশেন্টদের এখানে এসে পরে জানতে পারলাম এইখানের হাসপাতালে যে সমস্ত স্টাফ আছে তারা অত্যন্ত দুর্ব্যবহার করে। বাচ্চা মানে বাড়ির পেশেন্টের সবাইকার সঙ্গে বলতে গেলে উল্টাপাল্টা কথা বলা হয়, তারা তাদের নিজের পাওয়ার ফলানোর চেষ্টা করে। ঠিক আছে, আর উল্টাপাল্টা বাজে ভাষা বলে। আমাদের একটাই দাবি, এরা কি মানুষ নয়? গরিব মানুষ বলে কি এদেরকে কোনো জায়গা নেই? এরা যাবে কোথার থেকে? গরিব হওয়ার জন্য সরকারের সার্ভিস নিতে আসে না। এইখানে এসে পরে দুর্ব্যবহার কোনো কিছু আমি শোনা গেছে, মানে বাড়ির রাত্রি যখন বলে তখন তাদেরকে বলে যে কেন এখানে হাসপাতালে ভর্তি করছে, অন্য জায়গায় ভর্তি করতে পারতেন। আমার নাম জয়ন্ত বাড়ি, আমি খাতড়া লোকাল ছেলে। আমার বাউরি সমাজের পক্ষ থেকে আমি এসেছি এখানে, সকালে খবর পেয়ে এসেছি আমি।